জয় গুরু। আমার চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ। আজকে একটা বিশেষ ব্যাপার নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা বলতে চাই। আমার চ্যানেলের নামটি আমি চেঞ্জ করেছি। আগে ছিল সৎসং কালনা, এখন আমার নামে সরোজ কালনা করেছি এবং ডেসক্রিপশানের লেখা সেগুলো চেঞ্জ করেছি। এর একটা কারণ, আমার ভেতরে কিছু যে ব্যাপারটা বিষয়টা সেটা আপনাদের আমি বলতে চাই। সেটা হলো যে ইউটিউবে ঠাকুর সম্বন্ধীয় আলোচনা, যাবতীয় ঠাকুরের গান, ইষ্ট আলোচনা, এই সমস্ত আমারও অনেক আগে পুরাতন যেসব ভিডিও আপলোড আছে আপনারাও দেখেছেন। কিন্তু বর্তমানে আমি যেটা একদম পরিষ্কার করে বলতে চাই যে আমি কিছু চেষ্টা করছি যে এই ইউটিউব থেকে কিছু আয় করা যায় কিনা। কারণ সংসারের এখন বড় সংসার হয়ে গেছে এবং প্রচুর খরচ। আমি যে ইনকাম যেটুকু করি সে এমন কিছু নয়, তো ঠাকুরের দয়ায় চলে যাচ্ছে, কিন্তু আরও আয় হলে পরে একটু ভালো হয়। তো এই জন্য আমি চিন্তা করলাম যে এখন তো ইউটিউব থেকে অনেকেই অনেক ঠাকুরের চ্যানেল আছে, সবাই আয় করতে চেষ্টা করে এবং অনেক ঠাকুরের আলোচনা শুনে মানুষ, এটাও ভালো দিক যে বহু মানুষ ঠাকুরের আলোচনা শুনতে পায়, ইষ্ট মানে ঝোঁক হয়তো বেড়েও যায়। কিন্তু আমার ব্যক্তিগত এটা মনে হয়েছে যে এই ইউটিউবে ঠাকুরের সম্বন্ধীয় যেটা আলোচনা বা এই যে যাজনটা, এটা অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্যটা লাস্ট পর্যন্ত এই যাজন করবে, মানুষ শুনবে, ঠাকুরমুখী হবে, এই পর্যায়েতে থাকে না। আমার এটা মনে হয়, হয়তো জানি না অন্য জনার ক্ষেত্রে অন্য হতে পারে, কিন্তু এর থেকে একটা আয়ের যে ব্যাপারটা, তখন আমার উদ্দেশ্যটা এটাই হয়ে যাবে যে আমি ঠাকুরের কথা যত আমি পরিবেশন করতে পারবো, ঠাকুরের ইউটিউবে ভালো কিছু দিতে পারবো এবং মানে সেটা বিভিন্ন রকমের বিভিন্ন আঙ্গিকে হয়তো দেখা গেল যে সেইটা করাটা আমার মাথার ভেতরে এমন একটা কাজ করবে যে আমার আয়ের মানে আয় করার জন্যই ঠাকুর আমার আয়ের উপকরণের মতো হয়ে দাঁড়িয়ে যাবে। এই জন্য আমার ব্যক্তিগত মানে আপনাদের জানি না কতটা আমার মনের কথা বোঝাতে পারলাম, মানে হয়তো আর একজনের দিকে তার এই নিয়ে অনেক সমালোচনা হয়তো যদি কেউ করে থাকেন বা করতে পারেন, কিন্তু আমি কারো সমালোচনা বা আমি নিন্দার কথা বলছি না। হয়তো তাদের দিক দিয়ে সেটা ঠিক, কিন্তু আমার কাছে এটা একটু কেমন লাগছে যে যেহেতু এখানে একটা আয়ের ব্যাপার আছে, তো আয় করার একটা রাস্তা রয়েছে, আর আমি যেহেতু আমার মনোভাবটা এটাই এসেছে যে আমি কিছু যাতে আয় করতে পারি। এখনও আমার ইউটিউব থেকে আমার কোনো আয় এখনও হয়নি, কারণ আমার সাবস্ক্রাইবার খুবই কম এবং আমার চ্যানেল এখনও তেমন মানে গ্রো করেনি বা ভিউজ, বিশাল পরিমাণে ভিউজ আসেনি।
এবং আমি মানে কন্টিনিউ এটাকে করে যাওয়া, হ্যাঁ, নিষ্ঠার সঙ্গে আমি সেরকমভাবে করিও নি। করলে নিশ্চয়ই হয়ে যাবে যদি আমি নিত্য নৈমিত্তিক ভিডিও আপলোড করতে থাকি। তো আমি সেইভাবে করিনি। তো এখন আমি চেষ্টা করছি যে সেইভাবে কিছু করার জন্য। এই জন্য আমার মাথায় এইটা আসলো যে আমি এটা না করে যদি, ঠিক আছে, ঠাকুর তো আছেন, ঠাকুরকে আমি তো ভালোবাসি, ঠিক আছে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যদি অন্য ধরনের কিছু করি, তখন আমি আমার এই যে চ্যানেলটাকে তখন আমি নাম চেঞ্জ করলাম। এখন সরোজ কালনা চ্যানেলের নাম হয়েছে। এবং ব্লগ চ্যানেলটা আমার অ্যাকচুয়ালি ব্লগ চ্যানেল। হ্যাঁ, এখন আমি ব্লগ চ্যানেলে এটা কনভার্ট করে দিয়েছি। এই জন্য হয়তো আমার এর জন্য কিছু সমস্যা হতে পারে, আমার চ্যানেলটা হয়তো গ্রো করতে একটু সময় লাগবে। এই জন্য তো জানি না যে কি হবে, ঠাকুর জানেন, আগামী দিনে সেটা আমি বুঝতে পারবো। তো আমি সেই জন্য আমি এইভাবে নিত্য নৈমিত্তিক জীবনের আমি কি করছি না করছি এই সম্বন্ধীয় ভিডিও তো অনেকেই দেখে থাকেন, এবং অনেক মানুষের আমি চেষ্টা করব আগামী দিনে যে বিভিন্ন মানুষের কথা তুলে ধরা এবং বিভিন্ন বিষয়ক ভিডিও আনার চেষ্টা করব। যদি আপনারা দেখেন, এবং আমার এইটুকু অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আমার যে সাবস্ক্রাইবার যারা আছেন, আপনারা আমার চ্যানেল ছেড়ে যাবেন না, এইটুকু আপনাদের কাছে প্রার্থনা। এবং আমি তো খারাপ কিছু ভিডিও নিশ্চয়ই দেব না। আমি চেষ্টা করব দিনের আস্তে আস্তে আরও ভালো করে করার, ভালো কিছু দেওয়ার আমার। এবং আপনাদের যদি মানে মাথায় সেরকম কোনো আইডিয়া থাকে, হ্যাঁ, ব্লগ চ্যানেলে দেওয়ার মতো ভিডিও, আমাকে পরামর্শ দেবেন। আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে দিতে পারেন, আমার ইমেল আইডিতে মেল করে দিতে পারেন। তাহলে আমার পক্ষে এটা খুবই আমার হেল্প হবে, সহযোগিতা হবে। এবং আপনারা যদি আমার চ্যানেলটা একটু বেশি করে শেয়ার করেন এবং লাইক কমেন্ট করেন, তাহলে অন্য যারা আছে তারাও দেখতে পারবে। তাহলে এইটুকু করলে কি হবে যে অন্তত আমি একটা আয়ের জায়গা, মানে আর্থিকভাবে আমি বর্তমানে আমি খুব একটা ভালো জায়গাতে নেই। সেই জন্যে এইটা আপনাদের কাছে বলছি যে যদি একটু সহযোগিতা করা যায়, তাহলে হয়তো আমি আগামী দিনে আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে পারবো। এবং আমি ঠাকুরের বিষয়, আমার গুরুর বিষয়, আমি ব্যক্তিগত সাধনা যেটুকু করার চেষ্টা আমি তো নিশ্চয়ই করব। এবং আমি এমনি বাস্তব জীবনে যেটুকু পারি আমি করে চলব, বা অন্যকে যাজন করা, হ্যাঁ, যজন যাজন ইষ্টভৃতি, এ তো আমাদের সস্তৈনী সদাচার প্রাত্যহিক জীবনে এটা আমাদের করতেই হবে, এছাড়া পথ নেই। আপনারা যারা আছেন আমার চ্যানেলে গুরু ভাই, তারা নিশ্চয়ই আরও ভালো ভাই নিয়ে চলবেন, এইটুকু আমি বলতে পারি। আর আগামী দিনে যেন আমার একটা ইউটিউব চ্যানেল থেকে একটা ভালো আয় হয়, আমি আমার সংসারকে এই ভালো, মানে আমার তো সংসার নয় বলাটা ভুল, ঠাকুরেরই সংসার। তো সেই আমি যেন সেই সার্ভিসটা দিতে পারি, এই আশা রেখে আমি এগোচ্ছি। এই কারণেই আমি ঠাকুরের বিষয়টা নিয়ে ঠিক
পয়সা রোজগার করতে যেতে আমার মনটা চাইছে না বলে আমি বিশেষ করে চ্যানেলের নামটাও পরিবর্তন করে দিলাম। আর আমি আমার যে চ্যানেল যে ক্যাটাগরি সেটা পিপলস অ্যান্ড ব্লগ করে দিয়েছি। তো মোটামুটি এই পর্যন্ত। আমি আশা করি, আমি খুব একটা কথা বলতে পারি না, আমার স্পিডে কথা বলা এখনো অভ্যাস হয়ে ওঠেনি, বা আমি খুবই সাধারণ একজন মানুষ, সাধারণ পরিবারের। তো আমি চেষ্টা করব যে আরও আস্তে আস্তে নিশ্চয়ই ঠাকুরের দয়ায় আমি পেরে যাব। তো আপনারা যদি আমার সঙ্গে থাকেন, এটাই হলো সবথেকে বড় কথা। হ্যাঁ, তো এই আশা নিয়ে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন। পরমপিতার রাতুল রাঙাচরণে আমি সকলের মঙ্গল প্রার্থনা করি। হ্যাঁ, জয় গুরু সবাইকে, জয় গুরু।